আজকে একদম ফার্স্ট থেকে A to Z একটা সেলফ মেকআপ দেখাবো এবং টেকনিকটা একটু অন্যরকম হবে। হ্যাঁ, এটা আমার হাতে দেখতে পাচ্ছ একটা ওয়াইপসটা আমি বের করছি। ওয়াইপস দিয়ে ফুল ফেসটা আমি খুব ভালো করে ক্লিন করে নেব। আজকে যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায় ততটাই কম প্রোডাক্ট ইউজ করে আমরা মেকআপটা করব, কারণ অনেকেই বেশি প্রোডাক্ট পছন্দ করে না। খুব ভালো করে আমি ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পিক্সি টোনার, পিক্সির গ্লো টোনার। একটু কটন নেবে, গ্লো টোনারটা নেবে, নিয়ে ড্যাব ড্যাব করে ফুল ফেসে লাগিয়ে নেব। দেখো যেরকম স্কিন হবে সেরকম কিন্তু গ্লো হবে। আজকে আমি যে প্রোডাক্টটা দিয়ে আমি মেকআপ করছি বা যে প্রোডাক্টটা দিয়ে মডেলের ওপরে মেকআপ করছি, ঠিক সেই মেকআপটা দেখে যখন ব্রাইড বলবে বা কোনো ব্রাইড বা ক্লায়েন্ট বলবে যে ম্যাম একদম আপনার যে শ্যুটে দেখেছিলাম সেই রকম আমার মেকআপ লাগবে, সব মেকআপ কিন্তু একই প্রোডাক্ট দিয়ে করবে, কিন্তু মেকআপের লুকস কিন্তু একটু অন্যরকম আসবে। কারণ আমার স্কিন যেরকম তোমার স্কিন সেরকম নয়, আবার তোমার আরেকজনের স্কিন যেটা আমি শ্যুট করেছিলাম তার স্কিন যেরকম, অন্যজনের স্কিন আবার ওই রকম। তুমি যত ভালো স্কিন দেবে তত ভালো মেকআপটা তোমার হবে, এটাই হলো কথা। এরপরে আমি ডে ক্রিম লাগাচ্ছি, O3+-এর ডে ক্রিম লাগাচ্ছি। এটার মধ্যে SPF 30 রয়েছে। খুব ভালো করে ডে ক্রিমটা লাগিয়ে নিলাম। এরপরে তুমি চাইলে ময়শ্চারাইজার আলাদা একটা লাগাতেও পারো, নাও লাগাতে পারো। এরপরে আমি এটা নিয়েছি রিচা দাবির ময়শ্চারাইজার, যেটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। প্যাকেজিংটা খুব সুন্দর। এরপরে আমি লাগাচ্ছি T16 প্রাইমার। খুব ভালো প্রাইমার, তোমরা এই সামার সিজনে কিন্তু একটু ট্রাই করতে পারো। এরপরে রিচা দাবের কনসিলার প্যালেট। কোনো অরেঞ্জ কালারটার আমি আজকে নিচ্ছি না, এইরকম আমার স্কিন কালারের একটা শেড নিয়ে নিলাম। যেখানে যেখানে একটু ব্ল্যাক হালকা হালকা স্পট আছে সেখানে সেখানে হাইড করলাম। ব্যাস, তেমন খুব বেশি প্রোডাক্ট আমি ইউজ করিনি, হালকা করে একটু কনসিলার লাগিয়েছি। এরপরে ব্লেন্ড করব। এরপরে আমি কি করব, অ্যাপ্লাইজার একটা মিডিয়াম শেড নিয়েছি, মিডিয়াম শেড এই প্যালেটের মধ্যে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাইজারই ম্যাজিক ড্রপ নেব। প্যাকেজিংটা খুব সুন্দর, নীল আছে তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। বাপরে বাপ, এই ম্যাজিক ড্রপ
1 ড্রপ তুললাম, তুলে এই প্যালেটের যে ফাউন্ডেশনটা নিয়েছি সেখানে 1 ড্রপ, অনলি 1 ড্রপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা মিক্সড করব। এই মিক্সড করলাম, খুব 1 বুঁদ, মানে 1 বুঁদ নিয়েছি, 1 ড্রপ এই ফাউন্ডেশন লাগাচ্ছি। মানে আমার অ্যাজ ইট ইজ যেরকম স্কিন, ঠিক সেই স্কিন কালারটা থাকবে। দেখো, বুঝতেই পারছো আমার হাত এবং ফেস দেখে তোমরা বুঝতেই পারছো যে খুব বেশি ফেয়ার কিন্তু আমি করলাম না। এরপরে আমি সোপারিলের পাউডার নিয়েছি। সোপারিলের পাউডারটা নিয়ে আমি জাস্ট লাগিয়ে নিচ্ছি, খুব হালকা হাতে লাগিয়ে নিচ্ছি। আইব্রোটা খুব বেশি প্রমিনেন্ট করব না, একটা একদম লাইটার ব্রাউন দিয়ে আইব্রোটা একটু ড্র করে নেব। এরপরে আমি ইউজ করব ব্লাশার। ব্লাশারটা তোমরা কম রেঞ্জের মধ্যে আই ম্যাজিক ইউজ করতে পারো। আমার হাতে যেটা দেখছো সেটা মাই মেকআপ স্টোরির। দেখো, একটা কথা বলে রাখি, আজ আমি ক্রিম কন্ট্রোল করিনি, আজ আমি পাউডার কন্ট্রোল করব। ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করার পরে পাউডার বেস প্রোডাক্ট তুমি হাইলাইটারের আগেও কন্ট্রোল করতে পারো, হাইলাইটারের পরেও কন্ট্রোল করতে পারো, এটা পুরো তোমার উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু এখন কন্ট্রোল করছি, মানে এন্ডে কন্ট্রোল করছি, তাই বলে এটা কিন্তু ভুল না, মনে রাখবে। এখান থেকে আমি কন্ট্রোল করছি। ফার্স্টেই আমি ম্যাকাজিমিয়ার প্যালেট থেকে আমি যে লিপস্টিকের শেড নাম্বারটা নিয়েছি LLB 10। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আজ এই কানেরটা পরলাম, দেখো তো কেমন লাগছে কানেরটা। এটা আমাকে শাইনি দিয়েছে। শাইনিকে আশা করি সবাই চেনো, আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমাকে দিয়েছে। আজকে ফার্স্ট টাইম পরলাম, পরাই হয়ে ওঠে না। কেমন হয়েছে দেখো, এই আমার ফুল মেকআপ। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। ওকে।